প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে আলোচনা করেই এনবিআর ইস্যুর সমাধান চাইলেন ব্যবসায়ীরা। এই কর্মসূচির কারণে দৈনিক পোশাক খাতেই ২৫০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে জানিয়ে তারাও সমঝোতার উদ্যোগ নিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। দুপুরে রাজধানীর একটি হোটেলে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা জানান ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর কর্মকর্তাদের প্রায় এক মাস ধরে চলা লাগাতার আন্দোলন আর কমপ্লিট শাটডাউনে উদ্বিগ্ন এখন দেশের ব্যবসায়ীরাও। তারা বলছেন এতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। তৈরি পোশাক খাতেই দৈনিক ক্ষতি হচ্ছে ২৫০০ কোটি টাকা। এর কারণে যেটা হবে যে কোনো ইন্ডিভিজুয়াল যার হলো শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম, সেই ফ্যাক্টরি বসে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে। ব্যবসায়ী নেতারা বলছেন সরকার এনবিআর সংস্কারে যে উদ্যোগ নিয়েছে তা সমর্থনযোগ্য। আবার এনবিআর কর্মকর্তাদের দাবিও কিছুটা যৌক্তিক, কিন্তু বিষয়টির সমাধানে এনবিআর চেয়ারম্যানের অপসারণ কোনোভাবেই কাম্য নয় বলেও মনে করেন ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ যথা অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিডা যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। সরকার এবং আন্দোলনরত এনবিআর কর্মকর্তারা চাইলে ব্যবসায়ীরাও আলোচনার উদ্যোগ নিতে রাজি আছেন বলেও জানান তারা। এখানে যদি ব্যবসায়িক কমিউনিটিকে ডাকা হয়, আই এম শিওর আমরা হাতে গিয়ে আসবো, কিন্তু আমাদের তো বলা হয়নি। ব্যবসায়ীরা আশা করেন আলোচনার মাধ্যমেই বিষয়টির সমাধান সম্ভব। আমাদের পিঠ থেকে যাওয়া অর্থ দেশের অর্থনীতির পিঠ থেকে যাবে। As such, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা should be taken with all priority on a war footing. গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।